রাজধানীতে চলছে ৩ দিনব্যাপী অ্যাডভান্সড টেকনোলজি সলিউশন এটিএস এক্সপো ২০২৪। দ্বিতীয়বারের মতো একক এই বৃহৎ শিল্পমেলা আয়োজন করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন। আমরা সিমিলার টাইপসের যে ইন্ডাস্ট্রিগুলো আছে যারা সেম প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে তাদের অনেকগুলোর প্রোডাক্ট হতেছে বাইরে থেকে নিয়ে আসার প্রয়োজন হয়, ইম্পোর্ট করার প্রয়োজন হয়, যেগুলো ওয়ালটন নিজেই বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করতেছে। আর ওয়ালটন কি নতুন নতুন ডেভেলপমেন্ট করছে এগুলো দেখার জন্য অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি এবং আমি দেখছি। মেলায় একই ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসে উৎপাদিত আন্তর্জাতিক মানের ৫০,০০০-এরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং সলিউশন প্রদর্শন করা হচ্ছে। জায়ান্ট স্ক্রিন এসি এনেছি, যেটা শুধুমাত্র এসি কুলিং পারফরমেন্সই দিবে না, সাথে সাথে এসি কনজিউমারকে বিনোদনের একটি মাধ্যম হিসেবেও ব্যবহার করতে পারবে। এটার সাথে অ্যান্ড্রয়েড কানেক্টিভিটি থাকবে, ইউএসবি কানেক্টিভিটি থাকবে, যার মাধ্যমে একজন কনজিউমার তার ডিভাইসকে এই এসির সাথে কানেক্টেড করে ভিডিও যে কোনো ধরনের ডিসপ্লে করতে পারবে। আমরা এসিটি মূলত ফোকাস করেছি কমার্শিয়াল পারপাস এবং রেসিডেন্সিয়াল পারপাস, দুই পারপাসেই। এটিএস এক্সপোকে বেস করে আসলে আমাদের নতুন 3টা মোবাইল নিয়ে আসতেছি আমরা, এবং 3টা মোবাইল আসলে 3টা রেঞ্জের জন্য আসতেছে, 3টা প্রাইস রেঞ্জে প্রোডাক্ট থাকবে। আমরা আসলে নিচে মিড লেভেল থেকে শুরু করে হাই এন্ডেরও একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছি। তো হাই এন্ডের প্রোডাক্টটাতে আমাদের থাকতেছে অপারেটিং সিস্টেম থাকবে অ্যান্ড্রয়েড 14, আর সাথে আমাদের IMX 682 সনি সেন্সর থাকতেছে, 64 মেগাপিক্সেল ক্যামেরার, 33 ওয়াট ফাস্ট চার্জিং সহ। আর লো এন্ডের জন্য আমরা আসলে 10,000 টাকা আরেকটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি। এটা আসলে জেনারেল মাস পিপলের জন্য। তো সেটার ক্ষেত্রে 90 হার্জ ডিসপ্লে থাকবে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে, আর সাথে 6.56 ইঞ্চি ডিসপ্লে থাকবে। যতগুলো রেফ্রিজারেটর আছে তার টেকনোলজি কিছু নিয়ে এসেছে নতুন করে, এবং আমাদের যতগুলো কম্পোনেন্ট আমরা তৈরি করি সেগুলো কাস্টমারের জন্য তুলে ধরেছি। এখানে আমরা এবার নতুন টেকনোলজি হিসেবে নিয়ে এসেছি 32 ইঞ্চি ডিসপ্লে রেফ্রিজারেটর, 21.5 ইঞ্চ বিগ ডিসপ্লে রেফ্রিজারেটর, যেটা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে ইউটিউব চালানো যাবে, এবং হচ্ছে ফ্রিজের যত ফাংশনালিটি আছে সেগুলো এখানে ইউজ করা যাবে। এছাড়া হচ্ছে আমাদের MSO প্লাস টেকনোলজি এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর এর বাইরে আমাদের মেটাল কুলিং, ট্রায়া কুলিং প্লাস এই টেকনোলজিগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছি। আর এর বাইরে যদি বলি, আমাদের যেসব আমরা শিট মেটাল কম্পোনেন্ট তৈরি করি সেগুলো হচ্ছে আমাদের যদি কোনো কাস্টমার নিতে চায়, অথবা আমাদের কেমিক্যাল আইটেম আছে বা কেমিক্যাল সলিউশনস আছে, এগুলোও তারা এখান থেকে সংগ্রহ করতে পারবে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এই মেলা শুরু হয়। নতুন নতুন ইনোভেশন, ক্রিয়েটিভ কিছু ম্যাটেরিয়ালস প্রোডাকশন, লাইক আমরা তো আসলে ইন্ডাস্ট্রিয়াল B2B বিজনেস করি। এখানে আসার পর আমরা দেখলাম যে এখানে কিভাবে ফ্যান তৈরি হচ্ছে, এসি তৈরি হচ্ছে, ওনাদের নতুন করে দেখলাম যেখানে লিফট তৈরি হচ্ছে, এই জন্যই আসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর চেয়ারম্যান SM আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। আমরা যখন শুরুতে ফ্যাক্টরি করতে যাই ওই সময়ে যেটা হলো যে আমরা দেখি যে আমাদের অনেক রকমের মোল্ড, ডাই, স্পেয়ার পার্টস অনেক কিছু লাগে, কিছুই দেশে নাই, সব বিদেশ থেকে আনতে হয়। তখন দেখলাম এই ইন্ডাস্ট্রি করা কিন্তু বৃথা, খালি আমরা অ্যাসেম্বলার হব। প্রথমেই আমরা শুরু করলাম আমাদের ডাই মোল্ড ফ্যাক্টরি, এর কোটি কোটি টাকার লাগে, এক একটা করতে মাসের পর মাস সময় লাগে, 6 মাস 9 মাসও সময় লাগে। তারপরে ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা স্পেয়ার পার্টস বানানো শুরু করলাম। এই স্পেয়ার পার্টস যদি আমরা সব ইম্পোর্ট করে নিয়ে আসি তাহলে আমাদের এই ম্যানুফ্যাকচারের খাতায় নাম লেখানোটা বৃথা। এরই ধারাবাহিকতায় আমরা এতগুলো করলাম। তারপরে আমরা যেটা ভাবলাম, এই পার্টসগুলো তো আমরা ব্যবহার করছি, এই জাতীয় ফিল্ডে তো অনেক ইন্ডাস্ট্রি দেশে আছে, বিদেশে আছে, আমরা তাদের যদি এই পার্টসগুলো সরবরাহ করতে পারি তাহলে কিন্তু তারা এর থেকে উপকৃত হবে, এবং তারা এই জিনিসগুলো ব্যবহার করলে তাদেরও একটা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হলো, কষ্ট লাঘব হলো। আমাদের যেরকম 600 থেকে 1000 ইঞ্জিনিয়ারের R&D আছে, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। তারা যাতে এই ফ্লেভারটা নিতে পারে, আমাদের কাছ থেকে এই সহযোগিতা নিতে পারে, আমরা তারই জন্যই এই মেলার আয়োজন করেছি। ওয়ালটন শুধু নিজেরা ভালো করেছে তা না, অন্যদেরকে হ্যান্ড হোল্ডিং করার চেষ্টা করছে। বিশেষ করে আজকের এই এক্সিবিশনে আমি যেই জিনিসগুলো দেখলাম, বিভিন্ন পার্টস, বিভিন্ন ছোটো ছোটো জিনিস যেগুলো অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য র মেটেরিয়াল হতে পারে, তো ওনারা চাচ্ছেন যে বাকিরাও এগিয়ে আসুক। এটাও অত্যন্ত ভালো উদ্যোগ এবং সাধুবাদ পাওয়ার মতো।
ওয়ালটনের পণ্য দেশি বিদেশি শিল্পোদ্যোক্তা ও ক্রেতাদের কাছে তুলে ধরার মধ্য দিয়ে আমদানি নির্ভরতা কমিয়ে আনাই এ মেলার লক্ষ্য। মেলা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।